প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য আপনি যেভাবে সবার নাম যুক্ত করছেন, এই খেলাটাও মনে করি বন্ধ করা দরকার। আপনারা অনেক ভেলকিবাজি দেখিয়েছেন গত 53 বছর। এই ভেলকিবাজির মধ্যে দেশকে আর টেনে নেবেন না। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এই আমলারা আজকে যে কাদা ছুড়াছুড়ি করে মানুষকে হয়রানির মধ্যে জেলে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, আমরা আমলাদেরকে হুঁশিয়ার করব। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে অনুরোধও করব, হুঁশিয়ারি করব, আপনারা ব্যক্তিগত আক্রোশ থেকে বেরিয়ে আসুন। আমি এখানে একটা উল্লেখ করব। আপনারা জানেন মহিবুল হক, আমি আপনাদের কাছে বলছি, মহিবুল হক উনি বেসামরিক পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। 2021 সালের 5ই জানুয়ারি উনি তার চাকরি শেষ হয়ে গেছে, সিনিয়র সচিব থেকে উনি বেরিয়ে আসছেন। এবং ওনার সময় আমি যতটুকু জানি, ওনার সময় বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল মহিবুল হকের সময়। সেই মহিবুল হককে 2021 সালে যিনি চাকরি থেকে চলে আসছেন, সেই লোককে 2023 সালের 28 অক্টোবর যে মহাসমাবেশ ছিল বিএনপির, সেই মহাসমাবেশে গুলিতে সেখানে শামীম হত্যার মামলাটা মহিবুল হকের উপরে দেওয়া হয়েছে। একটা মিথ্যা জঘন্য মামলা, মিথ্যা মামলা, হত্যা মামলা। এইভাবে আক্রোশ করে কারোর উপর এই ধরনের মামলা করাটা মোটেই উচিত নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, তিনি যাতে জামিন না পান তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা, সেটা হলো 2024 সালের 19 জুলাই নিউ মার্কেট থানা থেকে আরেকটি মামলা দেওয়া হয়েছে তার উপর, যাতে সে জামিন না পায়। এই যে ব্যক্তিগত আক্রোশ, এই আক্রোশগুলো থেকে আমি আমলা ভাইদের বলবো, আপনারা অনেক ভেলকিবাজি দেখিয়েছেন গত 53 বছর। আমরা এই ভেলকিবাজির মধ্যে দেশকে আর টেনে নেবেন না। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আপনারা অতি সত্বর, আমি সরকারকে বলবো, আইন মন্ত্রণালয়কে বলবো, আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনাকে অনুরোধ করব, আপনি তার জামিনের ব্যবস্থা করুন। আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করছি, আপনি তার জামিনের ব্যবস্থা করুন। কোর্টকে বলে করেন, প্রভাব খাটিয়ে করেন। এটা একটা মিথ্যা মামলা, জঘন্য মিথ্যা মামলা, হত্যা মামলা। তার জামিনের ব্যবস্থা করুন অবিলম্বে এবং তাকে মুক্তি দেওয়া হোক। এই ইলেকশন কমিশন যখন গঠন করে, এই গঠনের সময় আমাদের কাছে প্রস্তাব এসেছিল, আমরা মহিবুল হককে সেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাব করেছিলাম। কেউ হয়তো নির্বাচন কমিশনার প্রস্তাব করছে, কেউ প্রধান নির্বাচন, কিন্তু আমরা গণতন্ত্র মঞ্চ বিএনপি থেকে হয়তো বলেছি কিনা আমি জানি না, আমরা তার নাম প্রস্তাব করেছিলাম। আর তাকে এখন হত্যা মামলা, 2টা হত্যা মামলার আসামি করা হয়েছে। এটা শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে, ব্যক্তিগত আক্রোশ, রেশাসের কারণে মহিবুল হককে আজকে এইভাবে জেলে পাঠানো হয়েছে এবং সে জেলে আছে এখনও। গত 1 বার যাবৎ সে জেল খাটছে। এটা দেশবাসীর জানা দরকার। যে প্রশাসন 5ই আগস্টের পরে বাস্তবে এখনো পর্যন্ত ফ্যাসিবাদী দুঃশাসনের তার যে ধারাবাহিকতা, প্রশাসনিক ক্ষেত্রে বাস্তবে সেটাই অব্যাহত আছে। উপরতলায় কিছু কিছু পরিবর্তন হয়েছে। আমরা 10-15 বছর আগে যারা চাকরি থেকে বিদায় নিয়েছিলেন, তাদেরকে আপনি 7 দিনে, 10 দিনে 2, 3, 4 প্রমোশন দিয়ে সব নানা দায় দায়িত্বে এসছেন। অনেকগুলো অন্যায় হয়েছে, সে অন্যায়ের নিশ্চয়ই সেটাকে সমাধান করা দরকার। কিন্তু গোটা প্রশাসন এখনো পর্যন্ত আগের মতোই বহাল তবিয়তে আছে। সুতরাং আমরা প্রশাসনের গণতান্ত্রিক সংস্কার চাই। পুলিশ থেকে শুরু করে ল এনফোর্সিং এজেন্সিস একটা স্বাধীন রাষ্ট্রে, তারা তো কোনো সরকারের কোনো দলীয় প্রতিষ্ঠান না, পেশাগত দক্ষতা, যোগ্যতায় এবং জনগণ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আপেক্ষিক নিরপেক্ষতা নিয়ে পেশাদারি দক্ষতা তারা যেন দায়িত্ব পালন করতে পারেন, এর একটা গণতান্ত্রিক সংস্কারের জন্য গণতন্ত্র মঞ্চ আমরা কিন্তু বক্তব্য দিয়ে আসছি। কিন্তু গত 4 মাসের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো তৎপরতা আমরা এখনো লক্ষ্য করিনি।
যারা গুম খুন অপরাধের সঙ্গে যুক্ত নির্দিষ্টভাবে গত 15 বছর বা আগে থেকে, তারা অধিকাংশই এখনও ধরাছোঁয়ার বাইরে। নিশ্চয়ই ব্যাপারে আপনারা একমত হবেন। সুতরাং আমরা আর এটা করতে যে পাল্টায় যেটা আমরা দেখছি, আমাদের নেতৃত্ব যেটা বললেন, বরঞ্চ একটা ঘটনার সুযোগ নিয়ে আমরা দেখছি যে রাষ্ট্রীয় সুযোগ নিয়ে পদ পদবীকে ব্যবহার করে ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা প্রতিহিংসা চরিতার্থ করবার বহুমুখী তৎপরতা, সেগুলো আমরা লক্ষ্য করেছি। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অপ্রয়োজনীয় সরকার বিতর্কের মধ্যে পড়ছেন। একই সাথে আমরা দেখছি যে প্রকৃত যারা অপরাধী, যারা খুনি, তাদের বরঞ্চ পার পেয়ে যাওয়ার একটা কিন্তু আশঙ্কা দেখছি। কারণ অনেকগুলো মামলা যেভাবে গায়েবীভাবে শত শত নাম যেভাবে যুক্ত করা হচ্ছে, সুতরাং এতে কিন্তু এই মামলাগুলো অধিকাংশই প্রথম স্তরের পরে দ্বিতীয় স্তরে যাবে কিনা কিন্তু সন্দেহ আছে। সেই জন্য বলবো এটাকে পেশাদারিভাবে দেখা দরকার। আমরা ন্যায় বিচারটা নিশ্চিত করতে চাই সবার জন্য। আমরা যেমন প্রকৃত অপরাধী দায়ের জন্য শাস্তি চাই, আবার প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য আপনি যেভাবে সবার নাম যুক্ত করছেন, এই খেলাটাও মনে করি বন্ধ করা দরকার।